সামান্য ইলেকট্রনিক মিস্ত্রি হয়েও ইউটিউব দেখে আরসি প্লেন বানিয়ে চমকে দিলেন বাংলাদেশের মানিকগঞ্জের জুলহাস। 4 বছরের পরিশ্রমের ফল মিলল জুলহাসের। নিজেই তার বানানো প্লেন ওড়ালেন আকাশে, যা দেখতে ভিড় দেখা গেল ওই এলাকায়। একশো কেজির ইঞ্জিন এবং 60 কেজির আস্ত মানুষকে নিয়েই উড়তে সক্ষম হয় বানানো প্লেনটি। তবে ইতিমধ্যেই এই খবর ভাইরাল হয়ে পড়েছে সমাজ মাধ্যম সহ বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেলগুলিতেও। পাইলট প্রশিক্ষণ না নিয়েও যে প্লেন ওড়াতে পেরেছেন তাতেও সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কেউ ভাইরাল হয় না, কেউ আবার ভাইরাল হয় আকাশে উড়ে, কিন্তু সত্যি সত্যি যে উড়বে তা কল্পনা করতে পারছিলেন না অনেকেই। কেননা 4 বছর আগে পরীক্ষামূলক প্লেন বানিয়েও তা উড়তে সক্ষম হয়েছিল না। জুলহাস পরে নানান মাধ্যম থেকে রিসার্চ করা সহ ইউটিউব দেখে বানিয়ে ফেলে পরীক্ষামূলক আরসি প্লেন। আশি কেজি অ্যালুমিনিয়াম এবং 20 কেজি লোহা এবং দামি কাপড় দিয়ে বানানো হয় প্লেনটি। ইঞ্জিন হিসেবে রয়েছে 7 হর্স পাওয়ারের জল তোলা পাম্পের মেশিন। এটি গ্যাসোলিন ইঞ্জিন হলেও পেট্রোলে চলাতে সক্ষম হয়, যা কিনা আকাশপথে 1 লিটার পেট্রোলে চলবে 25 থেকে 30 কিমি পথ। পরীক্ষা না করলেও আন্দাজ করেছেন জুলহাস। এটার শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তো তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম। তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম, তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে। তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম। করতে করতে প্রায় 1-1.5 উপরে আরসি প্লেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক ভালো রেজাল্ট পেলাম। তো তারপর আমার মনে হলো যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি। তো আজ থেকে 2 বছর আগে আমি আল্ট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি। তো 1 বছরের প্রচেষ্টায় একটা আল্ট্রালাইট আমি বানিয়েছিলাম, সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি, যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি। তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করার পর গত 1 বছরে আমি এটিকে তৈরি করি। তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না, তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে, যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে। তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে 100 কেজি। এটি শুধু প্লেনের ওজন আছে 100 কেজি আর আমার ওজন আছে 60 কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে 160 কেজি ওজন নিয়ে এটি উড়ে। তো এটির যে আপনারা উইং দেখতে পাচ্ছেন, এটি 32 ফিট লম্বা আর বডিটি 18 ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় 80% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য, আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়ে ফ্লাই হয়েছে। যেখানে মানুষ 50 HP 40 HP দিয়ে প্লেন বানায়, সেখানে আমার প্লেনটি মাত্র 7 HP ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে। তো এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন, যেটি পেট্রোল অথবা অকটেনে চলে। তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিন দিয়ে মোটামুটি 1 লিটার পেট্রোলে আপনার 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে আশা করি। যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি, তবে ক্যালকুলেশন করলে আর কি 1 লিটার পেট্রোলে 25-30 কিলোমিটার যাবে। বর্তমানে বছর 28-এর জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্রনিক মিস্ত্রির কাজ করে। সে 2024 সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পাশ করে টাকার অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। তার পরিবারে রয়েছে মা বাবা সহ 6 ভাই এবং 2 বোন। জুলহাস তাদের মধ্যে পঞ্চম। অভাব অনটনের সংসারে খরচ করে নিজের ইচ্ছে মেটাতে বানিয়ে চমকে দেয় পরীক্ষামূলক আরসি প্লেন। গোটা বিশ্বজুড়েই এরকম মেধা রয়েছে জুলহাসের মতো। ভারতেও নানান জিনিস বানিয়ে চমকে দিয়েছেন বহু মেধারা। সেদিন থেকেই বাংলাদেশের নানান যন্ত্র বানানোর মধ্যে জুলহাসের প্লেন যেন এক অনবদ্য।